আসসালামু আলাইকুম। এপিপিআরসি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আরেকজন পেশেন্টের সাথে কথা বলবো। আপু আমাদের এখানে মাল্টিপল কন্ডিশন নিয়ে আসছিলেন। আপুকে আমরা এখন ছেড়ে দিব। দেখি আপু আমাদের এখানে কি ট্রিটমেন্ট নিয়েছেন, এখন কতটুকু ভালো আছেন, আমরা বিস্তারিত আপুর মুখ থেকে শুনবো। আপু আপনি যদি আপনার নাম এবং আপনি কি করেন যদি আমাদের বলেন। আসসালামু আলাইকুম, আমি মনুজা আমরিন। আমি বর্তমানে কাজ করছি ডেভেলপমেন্ট সেক্টরে। আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন মূলত? আমি যখন প্রথম এখানে আসি, এটা প্রায় 1 বছর আগের কথা, তো তখন আমার প্রধান সমস্যা ছিল আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতো, তারপরে এক পাশ অবশ হয়ে যেত অনেক সময়, আর তখন আসলে প্রচন্ড রকম পেন ছিল। মানে আমি পা নামাতে পারতাম না, লম্বা হয়ে শুয়ে থাকলে শুধু আরাম লাগতো, বাকিটা পুরো টাইমে আমার খুবই ব্যথা হতো। এর পাশাপাশি হচ্ছে আমার হাঁটুতে অস্টিওআর্থাইটিস ছিল, তো হাঁটতে গেলে হাঁটুতে পেন হতো। এর কিছুদিন পর আমার ঘাড়ে পেন শুরু হয়, এটা রেডিয়েটিং ছিল, মানে ঘাড় থেকে হাত পর্যন্ত ব্যথা হতো এবং অবশ হয়ে যেত। তো আমার যেহেতু রেগুলার ল্যাপটপে কাজ করা লাগে, ডেস্কটপে কাজ করা লাগে, ওই ক্ষেত্রে আমার খুবই সমস্যা হতো, মানে সবগুলো ইস্যু নিয়ে। আপনি তো 1 বছর আগে আসছেন বললেন, তাহলে আমাদের এখানে এই 3টা কন্ডিশন তো আপনি একটা নির্দিষ্ট টাইম পর পর মানে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছেন। জি। তো ট্রিটমেন্ট নেওয়ার পর এখন ওই 3টা কন্ডিশনের কি অবস্থা, এখন আপনি কতটুকু ভালো আছেন? যখন আমি আমার কোমরের থেরাপিটা প্রথম শেষ করি, তখন আমি বুঝলাম যে ফিজিওথেরাপি নেওয়ার পরে আমার মানে 100%ই আমার ব্যথা নাই। তো অনেকদিন পরে আমার আসলে মনে হলো যে মানে আমি মনে হয় যেটাকে বলে যে নিঃশ্বাস নিতে পারছি এরকম আর কি। এরপরে কোমরটা যখন ভালো হয়ে গেল, আপু আমাকে, আমার ফিজিওথেরাপিস্ট আপু ছিলেন, পপি আপু, আপু আমাকে কিছু জিনিস সাজেস্ট করেছিলেন, ওইগুলো আমি মেনটেন করা শুরু করলাম। বাসায় আমি কিছু সেলফ এক্সারসাইজ করতাম, সাথে আপু যেভাবে বলেছিলেন লাম্বার কর্সেট ইউজ করতে, হিট দিতে যতটুকু সময়, সবগুলোই মেনটেন করেছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ 100% ভালো। হাঁটুরটাও সেম, হাঁটুরটা আলহামদুলিল্লাহ আরো কম সময়ে রিকভার হয়েছে। তো হাঁটুরটা আমি মনে হয় 2 সপ্তাহ টানা থেরাপি নিয়েছিলাম, এরপর আমার হাঁটুর পেনটা আর ব্যাক করেনি। আর ঘাড়েরটাও ওরকমই, ঘাড়েরটা নেওয়ার পরে ঘাড়ের পেন কমে গেল, মানে দেখা যেত আমি ল্যাপটপে কাজ করতেই পারতাম না, একদম এত বেশি পেন, মাথা পর্যন্ত পেন হতো। তো ওইটা আলহামদুলিল্লাহ রিডিউস হয়ে গেছে। আপনি আমাদের কাছে যে প্রবলেম নিয়ে আসছিলেন, এখন তো আর তেমন কোনো সমস্যা নাই? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা হচ্ছে মূলত মেশিন দিয়ে কোনো ট্রিটমেন্ট খুব একটা করি না, পুরোটাই আমরা ম্যানুয়াল থেরাপি, যেটা এক্সারসাইজ বেসড। আপনি কি আমাদের এই ম্যানুয়াল থেরাপিতে স্যাটিসফাই? জি ভাই, আসলে মানে আমি একটু অবাক হয়েছিলাম প্রথম দিকে যে এখানে মেশিনের ব্যবহারের থেকে আমি অন্যান্য যেগুলো ম্যানুয়াল এক্সারসাইজ বলি, বা আপু যখন মানে হাতে সবকিছু করতেন ম্যানুয়ালি, তখন আমি চিন্তা করতাম যে কি ব্যাপার, এর আগে তো আমি সব জায়গায় দেখেছি যে অধিকাংশ মেশিন, তো এখানে আপুদের থেরাপিটা একটু ডিফারেন্ট, এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার মেশিনে কোনো রেডিয়েশন আসছে না শরীরে, বা ম্যানুয়ালি সবকিছু করার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ন্যাচারাল ওয়েতে যাচ্ছে। সো আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আপনাকে তো হচ্ছে আমাদের পপি ম্যাডাম দেখছে। হ্যাঁ, আপনি ম্যাডামের উপর কি স্যাটিসফাই? ম্যাডামের ট্রিটমেন্ট প্রটোকল নিয়ে আবারও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপুর ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আমি স্যাটিসফাইড। প্রথম দিকে অনেক ভয় পেতাম, বলতাম যে আপু ব্যথা পাচ্ছি আসতে, তো আপু বলতেন যে আপু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা একটু কষ্ট করতে হবে। তখন প্রথম দিকে আসলে মনে মনে বকাই দিতাম আপুকে যে আপু এত কষ্ট দিচ্ছে আমাকে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখলাম যে আসলে কষ্টটা আপু আমার জন্যই দিয়েছে আমাকে, এটা আপুর জন্য না। তো ওই কষ্টটা তখন না নিলে হয়তো এত তাড়াতাড়ি রিকভারিটা হতো না। তো এই জন্য আপুকে আসলে থ্যাঙ্কস বলবো, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা। আপনি আমাদের ওভারঅল এখানে ট্রিটমেন্ট প্রটোকল প্লাস ওভারঅল সবকিছু মিলে আপনি কি আমাদের স্যাটিসফাই এপিপিআরসি সবকিছু নিয়ে? এপিপিআরসি যেটা ছিল যে প্রথমে হচ্ছে আমাকে মোস্তফা ভাই যখন অ্যাসেসমেন্ট করলেন, এরপর উনি একটা ট্রিটমেন্ট প্রোটোকল সাজেস্ট করলেন, এবং ওই ওয়েতে হচ্ছে ট্রিটমেন্ট গুলো আপু দেওয়া শুরু করলেন। এরপর আমার কাছে মনে হয়েছে যে না, মানে সবটাই খুব গুড অ্যাসেসমেন্টের মাধ্যমে আগাচ্ছে। তো জিনিসটা হচ্ছে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। ওকে দর্শক, আমাদের আপু মাল্টিপল কন্ডিশন নিয়ে আসছিলেন। আমাদের প্রতিটা কন্ডিশনে 3 থেকে 4 সপ্তাহের একটা প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ উনি অফিসের ফাঁকে ফাঁকে এটা কমপ্লিট করছে, এখন আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণ ভালো আছে। আমরা আপুর জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং কিছু এক্সারসাইজ সাজেস্ট করা আছে, যদি আপু কন্টিনিউ করে আশা করি আপুর প্রবলেমটা আর ফিরে আসবে না। আপনাদের যাদের কোমরে কিংবা ঘাড়ে কিংবা হাঁটুতে ব্যথা থাকে, আপনারা অবশ্যই একজন ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা ফিজিওথেরাপিস্টের অধীনে ম্যানুয়াল ফিজিওথেরাপি নেবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ধন্যবাদ।